হাই বন্ধুরা, আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি। মাছ মাংস তো অনেক হলো, আজকে চলো তোমাদের সঙ্গে ফুচকার রেসিপি শেয়ার করব। টক কিছু হয়ে যাক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফুচকা বানাতে এখানে যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি। তারপর দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আটাটা কিন্তু মাখিয়ে নেবো, তারপর একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে কিন্তু দেখো আমি রুটির মতো করে বেলে নেবো। যারা বেলতে অসুবিধা হয় তারা কিন্তু এরকম একটা ঢাকনার সাহায্যে কেটে নিলে খুব ভালো হয়। দেখো আমি গোল গোল আকারে কিন্তু ঢাকনার সাহায্যে কেটে নেবো। বন্ধুরা, তোমরা যে আমাকে এতটা ভালোবাসো তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এতটা পথ চলতে পেরেছি। তোমরা পাশে থেকো অবশ্যই বন্ধুরা। পেজটা একটু বেশি বেশি করে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখো বন্ধুরা, ফুচকাগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে। তেল গরম করে ফুচকাগুলো কিন্তু আমি এবার ভেজে নেবো। দেখছো বন্ধুরা, আমার কিন্তু ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে আমার ফুচকাগুলো। তারপর দেখো আমি কিন্তু এখানে কালো তেঁতুল নিয়ে নিয়েছি, এটা কিন্তু পুরনো তেঁতুল। তারপর দেখো যা যা দেওয়ার আমি কিন্তু দিয়ে টক জলটা বানিয়ে নেবো। এখানে একটু ভাজা মশলা, তারপরে লেবু লেবু পাতা আছে, ধনে পাতা, একটা লবণ দিয়ে আমি কিন্তু জলটা বানিয়ে নেবো। জলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি আলু মাখাটা করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী কী দিয়ে আলুটা মাখালাম। এখানে কিন্তু আমি একটা মশলা করেছিলাম, সেই মশলাটা দিয়ে আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমি টক জল দিয়ে আলু মাখাটা করে নিলাম। চলো বন্ধুরা, একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা সত্যি বলছি, দারুণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।